ছাত্রী মৃত্যুর ঘটনার পর ফের নিরাপত্তা নিয়ে কড়াকড়ি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক দ্রব্য নিয়ে প্রবেশে কড়া শাস্তির কথা বলেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে একাধিক গাইডলাইন প্রকাশ করেছে কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জারি হলো একগুচ্ছ নতুন নির্দেশিকা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট সংলগ্ন ঝিলে পড়ে যান অনামিকা মণ্ডল নামে এক ছাত্রী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার ছাত্রী মৃত্যুর পরই কড়া পদক্ষেপ গ্রহণ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন করে একগুচ্ছ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, যাদবপুর ক্যাম্পাসে সর্বসাধারণের প্রাতঃভ্রমণ ও সান্ধ্যভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হলে বিশ্ববিদ্যালয়ের জারি করা পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। পরিচয়পত্র না থাকলে প্রবেশপথে ব্যক্তিগত পরিচয়পত্র ও যার সঙ্গে ওই ব্যক্তি দেখা করতে যাচ্ছেন তার বিবরণ ও যোগাযোগের ফোন নম্বর গেটের রেজিস্ট্রারের খাতায় লিপিবদ্ধ করা বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয় চত্বরে নেশাজাতীয় দ্রব্য ও অ্যালকোহল নিয়ে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোনো পড়ুয়া বা বহিরাগত নেশাজাতীয় দ্রব্যসহ ধরা পড়লে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গাড়ি চলাচল নিয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ক্যাম্পাসে প্রবেশের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া স্টিকার লাগানো থাকলে তবেই 2 চাকা ও 4 চাকা গাড়ি ঢুকতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া স্টিকার না থাকলে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চালক ও আরোহীর পরিচয়পত্র গেটে জানাতে হবে। এর আগে 2019 সালে বিশ্ববিদ্যালয় চত্বরে মদ ও গাঁজার বিরুদ্ধে নির্দেশিকা জারি করা হয়েছিল, তবে বারবার নিয়ম জারি হলেও তা বাস্তবে কার্যকর হয়নি বলে অভিযোগ। কিন্তু এবার ছাত্রী মৃত্যুর ঘটনায় ফের কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।